আসসালামু আলাইকুম। আপনার যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ওটিপি কোড না আসে তাহলে কি করবেন? অনেকে কিন্তু আমাকে অভিযোগ জানিয়েছে যে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগইন করার সময় ভেরিফিকেশন কোড বা ওটিপি যে কোডটি আছে সে কোডটি আসে না। সেখানে ১ ঘন্টা ৩০ মিনিট এভাবে সময় কাউন্ট হয় কিন্তু ওটিপি কোড আসে না। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করবেন। আপনারা এখানে আমার মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য করলে দেখবেন আমার এখানে কিন্তু এখনও ভেরিফিকেশন যে কোডটি আছে সেই কোডটি আসেনি। তো কিভাবে আপনারা এই সমস্যাটি সমাধান করবেন আজকের এই ভিডিওটি পুরো দেখলে আপনারা এই সমস্যাটি সমাধান করতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো আমরা এই সমস্যাটি ঠিক করার জন্য আমরা হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে যাব। হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে যাওয়ার পর আপনারা হোয়াটসঅ্যাপের অ্যাপের উপরে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে দেখতে পারবেন অ্যাপ ইনফো, এই অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন স্টোরেজ, এই স্টোরেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করে ডিলিটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ব্যাক হয়ে বের হয়ে যাবেন। এরপর আপনারা আপনাদের মোবাইলে গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন। এরপর আপনারা যদি এখানে দেখেন অ্যাপটা আপডেট চাইছে তাহলে এখান থেকে আপডেট দিয়ে নেবেন। আপডেট দেওয়া কমপ্লিট হলে আপনারা এখান থেকে ব্যাক হয়ে বের হয়ে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর দেখতে পারবেন এরকম একটা পেজ চলে এসেছে। এরপর আপনারা এখান থেকে ইংলিশে সিলেক্ট করবেন, করার পর এখান থেকে নিচে যে অ্যারো বাটন আছে এখানে ক্লিক করবেন। এরপর এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অ্যালো অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আবার ব্যাক হয়ে বের হয়ে যাবেন। যাওয়ার পর আবারও হোয়াটসঅ্যাপের অ্যাপটাকে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। অ্যাপ ইনফোতে ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন ম্যানেজ নোটিফিকেশন, এখানে ক্লিক করবেন। এখান থেকে যদি এটা অফ থাকে তাহলে অবশ্যই এটাকে অন করে দিবেন। এরপর এখানে আরেকটা অপশন দেখতে পারবেন পারমিশন, এই পারমিশন অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে নোটিফিকেশন অপশনের উপরে ক্লিক করবেন। এখানে যদি এটা অফ থাকে অন করে দিবেন। এরপর এখান থেকে কলসে ক্লিক করবেন, এটাকে অ্যালাউ করে দিবেন। এরপর নিচে দেখতে পারবেন এসএমএস অপশনে ক্লিক করবেন, এটাও অ্যালাউতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর ব্যাক হয়ে বের হয়ে যাবেন। এখানের কাজ শেষ, এখান থেকে বের হয়ে যাবেন। যাওয়ার পর এবার হোয়াটসঅ্যাপটাকে ওপেন করবেন। এরপর আবারও এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সে নাম্বারটি দিয়ে দিবেন। নাম্বারটি দেওয়ার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনটা আসার পর আপনারা এখানে দেখবেন নাম্বারটা ঠিক আছে কিনা, ঠিক থাকলে ইয়েসে ক্লিক করে দিবেন, আর না থাকলে এডিট অপশনে ক্লিক করে নাম্বারটাকে এডিট করে নেবেন। তো আমি ইয়েসে ক্লিক করে দেব। দেওয়ার পর আমার এখানে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে, আমার এখানে মেসেজটা চলে এসেছে। এরপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। এরপর আবার এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে অ্যালো অপশনে ক্লিক করে দিব। আপনারা যে নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটি যেন যে মোবাইল দিয়ে খুলবেন সে মোবাইলে খাতা থাকে, তাহলে ভেরিফিকেশন কোড আসতে কোনো সমস্যা হবে না। আর অবশ্য আমি যে সেটিংসগুলো দেখালাম এগুলো ঠিক করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি কোনো সমস্যায় ভুগে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমরা পরবর্তীতে আপনার সেই সমস্যার সমাধান নিয়ে ভিডিও নিয়ে আসব। আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওতে একটা লাইক করে দিবেন। লাইক করতে তো টাকা লাগে না, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন।